এখন একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা নেবো, তারপর যাবো ঘুরতে। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ইলা, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু মনটা খারাপ, কেননা একটা জিনিস খুব বাজে ব্যাপার ঘটে গেছে আমার সাথে, তাই মনটা আজকে আমার খুব খারাপ। তো সকালবেলা দেখো, সকালবেলা বাসন মাজা হয়ে গেছে আর একবার। তো আমি আর একবার দেখো সকালবেলা টিফিন খেয়ে, তো টিফিনের বাসনটা আমি মেজে ফেলছিলাম, আর রান্নার বাসনটা মেজে ফেলছিলাম। এদিকে দেখো আমার দেওর, ননদ, আমার মেয়ে সব ঝগড়া করছে এখানে, দেখেছো? মারামারি করছে, ভেঙাচ্ছে। তো মনটা খারাপ কেন বলছি, যে মনটা কিন্তু খুবই একটু খারাপ হয়ে গেছে। আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তোমরা ফার্স্টে দেখে বুঝতেই পেরেছো। তো একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড না, মানে স্ট্যান্ড, ভিডিও করার স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম। তো বললো সেলফি স্ট্যান্ডেরও কাজ হবে, আবার স্ট্যান্ডেরও কাজ হবে। তো এইভাবে অর্ডারটা দিয়েছিলাম। তো বলেছিল মানে স্ট্যান্ডটা যে 7 দিনের মধ্যে রিটার্ন করাও যাবে। তো তারপরে দেখো, তো আমি খুব খুশি যে সেলফি মানে আমার স্ট্যান্ডটা আসছে, স্ট্যান্ডটা আমি দাঁড় করিয়ে ভিডিও করব। তো আমি খুবই খুশি হয়েছিলাম যে আমাকে ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই। তো স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে তারপরে আমি ভিডিওটা করব। তো ইতিমধ্যে আমার দেখো স্ট্যান্ডটা চলেও আসলো ঘুরতে যাওয়ার আগে। তো আমি এক জায়গায় ঘুরতেও যাবো বলে জামা কাপড় রেডি হয়ে গেছিলাম। তো রেডি হওয়ার আগেই আমার পার্সেলটা এসে গেছে। তারপর দেখো পার্সেলটা কিন্তু খুলছে আমার বর। তো খুলে দেখি যে পার্সেলটা, এই যে আমি তো দেখে খুব খুশি যে আমার তাহলে ভিডিও করা একটা স্ট্যান্ড হয়ে গেল, একটা সেলফি স্ট্যান্ডও হয়ে গেল। তো আমি তখন মানে হেসে একদম গড়াগড়ি খাচ্ছি বলতে গেলে, এত মজা পেয়েছি। কিন্তু লাস্ট ফিনিশিং দেখা গেল যে স্ট্যান্ডটার মাইকটাও খারাপ ছিল, আবার স্ট্যান্ডটা হচ্ছে সেলফি স্ট্যান্ড অবধি হবে, এর থেকে বেশি লম্বা হবে না। তো এর থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমি যেই আশায় যে অর্ডার করলাম যে স্ট্যান্ডটা ভিডিও করব, তো এটা হাইট অনেকটা শর্ট হয়ে যাচ্ছে বলে ভিডিও করতে পারলাম না। তো আমার পর দেখো সেলফি স্ট্যান্ডে ভিডিও করে দিলে, একটু সবাই মিলে দেখো রেডি হয়ে গেছি। তো আমরা সবাই মিলে একটু ঘুরু করতে যাব শ্রাদ্ধ বাড়িতে। তো আমার মাসির শাশুড়ি মারা গেছে, মানে আমার শাশুড়ির মাসির শাশুড়ি মারা গেছে। তো সেখানে যাচ্ছি আমরা আজকে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করতে। তারপর দেখো চলে এসেছি রাস্তায়। আমরা ভেবেছিলাম যে রাস্তায় বেরোলে অটো পেয়ে যাব, কিন্তু রাস্তাতে সমানে হেঁটেই যাচ্ছি। দেখো ঠাকুমা শাশুড়ির পিছনে আর আমার শাশুড়ি ননদরা আগে চলে গেছে, আমি মাঝখানে পড়ে আছি। তো ভেবেছিলাম যে অটো করে যাব বা টোটো করে যাব, কিন্তু অটো আমরা কিছুই পাইনি। তো মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর দেখো আমরা কিন্তু কন্টিনিউ হেঁটেই যাচ্ছি। কিন্তু আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি হাঁটার রাস্তা প্রায় 1 ঘন্টা। তো হাঁটার মুখের চারটিখানি কথা না, আমার মেয়ে আছে সঙ্গে, ঠাকুমা শাশুড়িও হাঁটতে পারে না ঠিকঠাক মতো। তারপর রাস্তার পাশে দেখো ফুলের মধ্যে কত সুন্দর প্রজাপতি বসেছিল। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো বলে দূরে দেখো কাশবন দেখা যাচ্ছে। এখন কিন্তু কাশবন মানে কাশফুল ফোটার সময় না, কিন্তু এখানে কি সুন্দর কাশফুল ফুটেছে। তো দেখতে খুব ভালো লাগছে। আর দেখো সবাই আগে চলে যাচ্ছে, আমি তো হাঁটতেই পারছিলাম না। তারপর শেষমেশ একটা টোটো পেলাম, তো টোটোর মধ্যে সবাই মিলে উঠে পড়লাম। তো বেশ ভালোই হলো, কপালটা ভালোই ছিল যে না টোটোটা পেয়ে গেলাম। তো মনটা খারাপ হয়ে গেল একটা বিষয়ের জন্য, আমার ভিডিও করে স্ট্যান্ডটা হলো না। আবার বলছে এটা পাল্টানোও যাবে না। তো আমার একটা বেকার বাড়িতে পড়ে থাকবে, বেশ বেকার। আমি অতগুলো টাকা দিয়ে কিনলাম, তো স্ট্যান্ডটা আমার ঘরেই পড়ে থাকবে, আমার আর কোনো কাজেই লাগলো না স্ট্যান্ডটা। কারণ আমি তো সেলফি স্ট্যান্ডে বেশি ভিডিও করি না, তাই জন্য ওটা আমার ঘরেই পড়ে থাকবে। তারপর দেখো রাস্তায় চলে যাওয়ার সময় রাস্তার পাশের গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। তারপর দেখো চলে আসলাম শ্বশুরের দোকানে। ওটা হচ্ছে আমাদের শ্বশুরের দোকান। তো শ্বশুরের দোকানে থেকে টাকা নেওয়া হবে, তারপর টোটোওয়ালাকে টাকা দেওয়া হবে। তার জন্য আগে শ্বশুরের দোকানে আসলাম। তো যেখানে যাবো সেই পাশে আগে আমার শ্বশুরের দোকানটা পড়ে, তারপরে হচ্ছে যে শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণে খেতে যাবো তার বাড়ি। রোডের এপারে আমার শ্বশুরের দোকান, রোডের ওপারে হচ্ছে আমাদের শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল। তো রোডের এপারে যাওয়ার সময় দেখো যখন আমি পৌঁছে গেছি, তখন কুকুরটার অবস্থাটা কীরকম হয়ে গেছিলো, তাই একটু ভিডিও করলাম। তারপর দেখো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি শ্রাদ্ধ বাড়ি এখানে। তো এই বাড়িটার মধ্যে কিন্তু অনেক ফুল গাছ লাগানো ছিল। তো ফুলের ভিডিওগুলো আমি করতে পারিনি, বন্ধুরা বলবে দেখো শ্রাদ্ধ বাড়ি খেতে এসে ভিডিও করছে। তো ওর জন্য আমি ভিডিওটা করতে পারিনি, তোমাদের চারপাশটা একটু ঘুরি দেখাচ্ছি। কিন্তু ফুলের ভিডিওটা একটু অন্য সাইডের দিকে ছিল, কিন্তু ওটা ভিডিওর মধ্যে আসেনি। তো আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে অনেক লোকজন ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তারপর এই দেখো কত লোকজন এখানে। তো তারপর দেখো আমরা সবাই মিলে এখানে বসে আছি, আমার ননদ, আমার শাশুড়ি, এই যে ঠাকুমা শাশুড়ি, এটা হচ্ছে আমার মেয়ে। তো সবাই মিলে এখানে আমরা বসে আছি। তো দেখতেই পাচ্ছ যে এই যে চলে এসেছি ইতিমধ্যে আমার শ্রাদ্ধ বাড়ি। এটা হচ্ছে সাদা চন্দন গাছ। তো সাদা চন্দন গাছ কে কে দেখেছো সবাই একটু প্লিজ কথা জানলে কমেন্ট করে জানিও। তো এখানে এসে দেখলাম সাদা চন্দন গাছ। তো গাছটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই একটা ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো খেতে বসে পড়েছি, কারণ মেয়েকে খাইয়ে আমি আবার যাবো একটু মেকআপ করতে, মেকআপের কাজ পেয়েছি।
তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা ফ্রেন্ড, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও।